তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা এক জায়গায় গিয়ে দেখে একটা রাখাল বেড়া বকরি রাখতেছে। উমর যে এই রাখালে চিনে না, সুবহানাল্লাহ কোন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, রাখাল, তোমার কাছে আমি বহুত দূর থেকে একজন প্রতীক, আমি একজন মুসাফির, অনেক দিন ধরে খাবার খাই না, একটু তোমার বকরির দুধ থেকে আমাকে একটু দুধ দিবা খাওয়ার জন্য। রাখাল ডাক দিয়ে বলে, রে প্রতীক, আমার এই বকরির মালিক আমি না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। এই বকরির মালিক আছে, এই মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না। আরো আস্তে কর। এবার ওই প্রতীক, ওই উমর রাখালকে বললেন, রাখাল রে, তোমার মালিক তো দেখতো না। এবার ডাক দিয়া বললেন, রাখাল ডাক দিয়া বললেন, প্রতীক, তুমি যেই কথা বলেছ আমার বকরির মালিকে না দেখতে পারে, আমার এমন একজন মালিক যেই মালিক আমাকে দেখবেই। সুবহানাল্লাহ কইতেন না? এবার ওই রাখালের জবাব শুনে বললেন, রাখাল রে, তোমার মতন যদি আল্লাহর ভয় তোমার ভিতরে যে এই সমাজ আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে যদি এমন ইনসাফগার এমন মানুষ থাকতো, তাহলে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হইত না, আর উমর ঘরে ঘরে যাইতে হইত না। উমর তো ঘরে ঘরে যাই, মানুষের খোঁজ খবর নেই। আমাদের এই প্রধানমন্ত্রী কি মানুষের ঘরে যাই? আমাদের মেম্বার হয়তো জানা, চেয়ারম্যান যাইব দূরের কথা। মেম্বার সাহেব ঘরে বসেন, বললেন ওই ব্যক্তির একটা বিধবা কার্ড আছে, ওই কার্ডটা আমার কাছে আনলে 2000 টাকা 2500 টাকা লাগবে। আর ওই সমাজের অর্ধ জানের বাদশা যে উমর মানুষের বাড়ির পাশে পাশে ঘরে ঘরে রাখালের মধ্যে সে গিয়ে গিয়ে বিচারতো কোন মানুষটা না খায় আছে, কোন মানুষটা অনাহার আছে, কোন মানুষটা বিপদে আছে, কোন মানুষটা ওই আমার বিরুদ্ধে অভিযোগ করে। ওই উমর প্রতিদিন মানুষের পাশে পাশে রাত্রের বেলায় বিচারতো, মানুষের বাড়ি বাড়ি যাইতো, গিয়ে খোঁজ খবর নিত। এবার রাখালকে বললেন, রাখাল, তোকে আমি বলি রে, আমি কিছু বিনিময় দিব, কিছু দিরহাম দিব, কিছু টাকা দিব, দিলে তুমি আমাকে একটু দুধ দাও। রাখাল বললেন, আমি দুনিয়ার মানুষকে খাওয়াইতে পারবো, কিন্তু আমার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার আসল মালিক, যেই মালিক আমাকে চক্ষু দিছে, যেই মালিক আমাকে কান দিছে, যেই মালিক আমাকে হাত দিছে, যেই মালিক আমাকে পাও দিছে, যেই মালিক আমাকে কিডনি দিয়েছে, যেই কিডনি একটা যদি নষ্ট হয়ে যায় আর একটা দিয়া চলে, একটা চক্ষু নষ্ট হইলে আর একটা চক্ষু চলে, একটা পাও অচল হইলে আর একটা পাও দিয়া চলা যায়, একটা হাত যদি অচল হয়ে যায় তাহলে আরেকটা হাত দিয়া খাওয়া যায়। ওরে আমার ভাই, ও মুসাফির, আমি তো মহান আল্লাহ আমাকে এমন কথা দিয়েছেন, ইনসাফ করেছেন, আমি কোনোদিন বেইনসাফি করতে পারবো না, আমি টাকার বিনিময়ে দুধ দিতে পারবো না। তুমি যদি মরেও যাও আমি তোমাকে আমানত খিয়ানত করবো না। আর আস্তে কইন, বাড়িতে গিয়া কইন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে বেহেশতে 1 টাকা ছিল।
এই গাছটা কি দুনিয়ার গাছের সমান? এক একটা গাছ এমন 70টা দুনিয়ার সমান এক একটা গাছের ডাল হবে। তাহলে গাছটা কত বড়? এই জন্য হাদিস শরীফে আসছে সিনতানে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। সূরা কোন সুবহানাল্লাহ। তা কালিমা আছে এমন যেই কালিমা জবানে পড়তে বড় সহজ, মিজানের পাল্লায় ওজনে খুব ভারী। এরপরে সুবহানাল্লাহ কম কইছেন। মিজানের পাল্লায় ওজনে খুব ভারী, পড়তে বড় সহজ। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার উমর ডাক দিয়া বলেন, রাখাল তুমি আমাকে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া দিছ। আমি উমর থেকেও তোমার ভিতরটাতে আল্লাহর সাথে সম্পর্ক। কিন্তু উমর পরিচয় দেই না, উমর বলে যদি আমি উমর, রাখাল তো পাগল হয়ে যাবে। উমরের যেই উমরকে রাস্তার মধ্যে শয়তান দেখলে পর্যন্ত ভয় পা, এই ব্যক্তি উমর আইতেছে রাস্তার মধ্যে মদের বোতল লইয়া দাঁড়ায় রইছে। এমন সময় উমর ডাক দিয়ে বলেন, হ্যাঁ তোর হাতের মধ্যে কি বলতে রাখো। এমন সময় বললেন আল্লাহর ভয়ে, ওই উমরের ভয়ে। এবার ডাক দিয়া বললেন, হ্যাঁ উমর, এটার মধ্যে দুধের পিয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? আসলে কি মদের বোতল। এই দেশের মানুষ আমরা কই মদ, এই দেশে কই শরাব। উমর ডাক দিয়া বললেন, রে যুবক তোর হাতে কি ভালো করে কো। এবার যুবক ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি যদি আজকে আমাকে উমর থেকে বাঁচাইয়া দেন, আমি কোনোদিন শরাব পান করব না, কোনোদিন মদ পান করব না। আল্লাহ আপনি এই শরাবের বিনিময় আল্লাহ আপনি এটা দুধে পরিণত করে দেন। এবার উমর ডাক দেওয়ার সাথে সাথে ওই যুবক ডাক দিয়া বললেন, উমর দেখো তো এটা কি বোতল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখে আসলে তো সত্যি এটা তো মদের বোতল না, দুধের বোতল। এবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া আমার মালিককে ডাক দিছে, আল্লাহ। চোখে ডাকতেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এবার আমার যুবক ভাইরা এমন ভাবে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে আখিরাতের কথা যদি চিন্তা করেন, কবরের চিন্তা করেন, দুনিয়ার কোনো কিছু করতে দুনিয়াতে গুনাহ করতে ভালো লাগবে না, বেশি বেশি করে না করতে ভালো লাগবে। এই জন্য আমার ভাইরা ওই উমর তখন রাখালকে বলে দিলেন, রাখাল আর কি করব। রাখাল তখন বলে দিলেন, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। সুবহানাল্লাহ। আরো জোরে কর। রাখালের কথার জবাব শুনে রাখাল আবার ডাক দিয়া বললেন, ও প্রতীক, আমার আল্লাহ তো বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তো ঘুমাই না, দুনিয়ার মানুষ ঘুমায়, আমার আল্লাহ ঘুমাই না। আমি আপনাকে দুধ দিতে পারবো না। এই বকরির মালিক সারাদিন সারা রাত ঘুমায়, কিন্তু বকরির মালিক যিনি উনি তো ঘুমায়, কিন্তু বকরির মালিকের মালিক যিনি, উমরের মালিক যিনি, প্রতীকের মালিক যিনি, রাখালের মালিক যিনি, উনি তো একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য কোনো দিন ঘুমাই না।
রাখাল রে, আমি তো এখন খুব খিদা, দারুণ খিদা লেগেছে, আপনি আমাকে একটু দুধ দাও, আমার নিবারণটা, খিদা নিবারণ করি, আমাকে একটু দাও। রাখাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রতীক, আপনি আমাকে মারতে পারবেন, আমাকে দুনিয়াতে বিদায় করে দিতে পারেন, কিন্তু আমার মালিকের অনুমতি ছাড়া আমি এক ফোঁটা দুধ আপনাকে দিব না। আর আমরা যদি 20টা গরু দিত, বন্ধ সাইরা দিছে, বাইতে আইবার সময় একবার দোয়াই লইলে, বাড়ির গিয়া আবার রাস্তা ওই পাত্র গিয়া একবার দোয়াইয়া কই লইলে, বাজার টানস 80টা কেজি, আমার তো 40টা কেজি পাইবে, ঠিক কিনা? এবার রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল যাই। উমর চোখের পানি ছেড়ে দিয়া 8-10 হাত দূরে গিয়া একটা পানির ঝর্ণা পেয়েছেন, পানির নহর পেয়েছে, এখানে উজু করে ওই রাখালের জন্য 2 রাকাত নামাজ পড়ে সাজদায় পড়ে রাখালের জন্য দোয়া করে, সাজদায় পড়ে আর বলে, আল্লাহ, এই রাখাল আসে বিদায়, আল্লাহ তুমি মনে দুনিয়াটা রাখছো, আমি উমরের জন্য রাখছো না। সমাজে এমন মানুষ আছে না নাই, জীবন দিতে পারে কিন্তু কথার মধ্যে ছেলে ছাড়বে, মেয়ে ছাড়বে, বিবি ছাড়বে, স্ত্রী ছাড়বে, সব ছাড়বে, কিন্তু কথা লড়সড় হইব না, আছে না নাই? নাই তো এই পৃথিবীটা থাকলো না। ইনসাফ না থাকলে, যদি লোভ থাকতো, তাহলে এই পৃথিবীতে মানুষ, দুনিয়াটা আরো আগেই কিয়ামত হয়ে যাইত। লোভে পাপ, আরো জোরে কর, লোভে পাপ, পাপে মৃত্যু। পাকে দিয়ে এটা একটু উদাহরণস্বরূপ বলি। আল্লাহ বলছেন 3টা জিনিসকে লোভ করা। 1 নাম্বার হলো খানায় কাবার, যেই কাবার দিকে প্রতিদিন আমার আপনার লোভ থাকে। আল্লাহ আমাকে খানায় কাবার মেহমান বানায়া দাও। আল্লাহ তুমি তো কোরআনে কইছো, আউয়ালু বাইতিন বুদিয়া লিন্নাস বিবাক্কাতিন মুবারাকা। আল্লাহ তুমি তো একটা ঘর বানাইছো সর্বপ্রথম। আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত তোমার ঘর না দেখাইবা, ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু দিও না। এই দোয়া করা। 2 নাম্বার হলো রে, যেই কালামটুকু আপনারা তাকায় আছেন, এই কালামের প্রতি ভালোবাসা থাকতে হবে, রসুলের প্রতি ভালোবাসা থাকতে হবে। এই কোরআনের কেউ যদি অপমাননা করে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ অপমাননা করে, এই বাংলাদেশে এই সুনাসার আপনারা কি বয়ে থাকবেন? কে কে যাবেন? হাত তুলেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। 3 নাম্বার হইল রে ভাই, 3 নাম্বার হইল, গিয়া দেখেন আমার এই সুনাসার মা বোনেরা, গিয়া দেখবেন একবারে বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়ার বন্নি, একজন আরেকজনের ফিডে মরতে, একজন আরেকজনের মাথায় মরা। দেখ বুদ্ধ হয়ে গেছি বিদায়, এখন আর কোনো ইনকাম করতে পারি না। এখন আর ছেলেও জিঙ্গানা, মেয়েও জিঙ্গানা, ভাইও জিজ্ঞাসা করে না, বোনও জিজ্ঞাসা করে না, আছে না নাই?
ওই দুইজনের দিকে যদি তাকায়া করে আমার আল্লাহ বলেন ওই তীরের চাইতে দূরত্ব গতিতে আমার আল্লাহ ওই মারদুয়া বেশি কবুল। এরা খুশি হইলে এই তিন ব্যক্তি, এই জন্য এই তিন ব্যক্তির প্রতি লুট থাকতে হবে। এই লুটটা হইলো এমন যেটা মার জন্য আমি এই মাছটা কিনে আনবো, মার জন্য 1 কেজি আপেল নিয়ে আসবো, মার জন্য 1 কেজি আনার নিয়ে আনবো। এই লুটটা সর্বক্ষণ যখন অন্তরে থাকবে তখন আল্লাহর কসম করে বলি আপনার জিন্দেগিতে অভাব হবে না, ঠিক কিনা? কোনদিন আপনার জিন্দেগিতে অভাব হবে না। এদের জন্য কষ্ট করে আনেন। আমি কথা লম্বা করব না। এবার লুবে পাপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষ চিন্তা করতে পারত। কি করতে পারত? ঈসা আলাইহিস সালাম চিন্তা করছে যে রে ওনার সাথে ইহুদি বলতেছে ঈসা আলাইহিস সালাম সফরে চলে যাবে। এমন সময় এক ইহুদি বলবেন হুজুর আপনি কোথায় যাবেন? আমি লম্বা সফর যাব। আমিও যাব। চল। বেগের মধ্যে 3টা রুটি আছে। কয়টা? তুমি গইনা 3টা রুটি বড়। ইহুদির লয়ে গেছে 3টা রুটি। ওনার তলির ভিতরে বেগের ভিতরে ঢুকছে। ঢুকা রাখার পরে কিছুক্ষণ যাওয়ার পরে ইহুদি বললেন হুজুর পেটে তো দারুণ খিদা লাগছে, খাইবেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার দারুণ খিদা লাগছে? এবার ওই যুবক বলতেছে ইহুদি হুজুর খাবেন না? ও খাবো। তুমি একটা খাও, আমি একটা খাবো। ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইছে আর একটা ইহুদি খাইছে। 3টার মধ্যে 2টা খাইছে আর কটা রইছে? একটা। কইছে বেগের ভিতরে রাখো। এটা খাবেন না? এই মাত্র একটা রুটি খাইছি, পেটের কোনোই বসছে না। ইহুদি কইতেছে চলো। কিছু দূর যাওয়ার পরে আবার ইহুদি বলতেছে হুজুর আমার তো পেটে দারুণ খিদা লাগছে, খাবেন না? খাও। ইহুদি কে ঈসা আলাইহিস সালাম বললেন তবে তোমার দারুণ খিদা লাগছে, কিছুক্ষণ পরে খাই। ঠিক আছে হুজুর। আর একটু চলে গেল। রাস্তা যাইতে যাইতে একটু সামনের দিকে আর একটু যখন দূরে চলে গেলেন ইহুদি আর হযরত ঈসা আলাইহিস সালাম একটু রেস্ট নিয়েছেন, ঘুমাইছেন। যখন ঈসা আলাইহিস সালাম ঘুমাইছে ইহুদি হুজুর যখন ঘুমাইছে ফাঁকে দা লুটিটা খায় লাই। জোরে কন্যা ওয়াসুফিল্লাহ। আর আল্লাহর নবী তো ঘুম নাই। নবীর আর কোন ঘুম আছে? নবীরা ঘুমাইলো ইবাদত। আরে নবীর এমনি চাই লইছে ঈসা আলাইহিস সালাম মিট মিট করে চাই লইছে। আর ইহুদি কি মজা করে রুটি খাইতেছে। খাইছে পরে এরপরে চলতেছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে ইহুদি রুটিটা কোথায়? হুজুর এই রুটি কোথায় পড়লো? কে খাইলো? আমি তো দেখি না। ইন্না লিল্লাহ। দেখো নাই তুমি তো আমার সাথে? কে আসছে? হুজুর আমি জানি না। সামনের দিকে গেছে, গিয়ে বিশাল একটা নদী পড়ছে। কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো কিছু নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইহুদি বলতেছে হুজুর এই নদী কেমনে পার হইবে? চুপ করো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি কি যত বড় নদী হোক, আরব সাগর, মিশর সাগর, যেই সাগর হোক ওনাকে পার হইতে অসম্ভব? হযরত ঈসা আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। পয়রা পানিতে ফাও দিছে, সেকেন্ডে চোখের পলকে ওই পার গেছে। আর জোরে কোন। এবার ইহুদি ডাক দিয়ে বলেন হুজুর এটা কেমন কথা? নৌকা ছাড়া আপনি এত বড় একটা সাগর পাড়ি দিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ইহুদি রে
রে ইহুদি, আমি নৌকা ছাড়া নদী পার হইতে পারি, এবার বলো তো দেখি লুটিটা খেয়ে খাইছে আমি বলতে পারি কিনা? ইহুদি বললেন, হুজুর আল্লাহর কসম আমি লুটি খাই নাই। ঈসা আলাইহিস সালাম চলতে শুরু করেছেন, আমি সংক্ষিপ্ত বলেছি। সামনের দিকে যাইতে যাইতে বিশাল একটা মরুভূমি পড়েছে। ইহুদি বলতেছে, হুজুর এখন কি আপনি একটু রেস্ট নিবেন না? আমার দারুণ খিদা লেগেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চলো সামনে গিয়ে একটু রেস্ট নিব। এমন সময় দেখে ওই মরুভূমি দিয়ে একটা হরিণ, সুন্দর একটা তরতাজা হরিণ চলে যেতেছে। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে হরিণ আয় আমার কাছে চলে আয়। জোরে কর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, হরিণ চলে আয়। তখন আল্লাহর কুদরতে হরিণকে জব করে ফেললো। আল্লাহর কুদরতে নান্দা হয়ে গেল, পাক হয়ে গেল। ওই ইহুদি আর ঈসা রুহুল্লাহ আল্লাহর পয়গম্বর, ওই দুইজনে মিলে হরিণের গোশত খেয়েছেন। আবার এই গোশতগুলি খাওয়ার পরে এবার বললেন, ইহুদি হরিণের হাড্ডিগুলি ব্যাগের ভিতরে ভরে রাখো। এবার বললেন, হুজুর পৃথিবীতে এমন মানুষ দেখি নাই যেই মানুষ জিন্দা হরিণকে ডাক দিলে আসে। ওই হরিণ খেয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার ইহুদি বললেন, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এবার ডাক দিয়া বললেন, ইহুদি রে ইহুদি এবার বলো দেখি, আমি যদি একটা হরিণকে আমি ডাক দিলে রান্না করে খেয়ে ফেলেছি, এটা কেমন লাগেছে, কেমন স্বাদ লাগছে? হুজুর খুব টেস্ট লাগছে, আরো যদি হইতো ভালো হইতো। এবার ইহুদিকে ডাক দিয়া বললেন, ইহুদি এবার বলো তো দেখি, আমি হরিণকে ডাক দিয়া হরিণকে জবাই করে খাওয়াইতে পারি? আর বলো তো দেখি, ওই আমার ব্যাগের ভিতরে যে তলের ভিতরে যে রুটি আছিল, এই রুটি কে খেয়েছে? এবার ইহুদি বললেন, হুজুর আল্লাহর কসম আমি রুটি খাই নাই। এবার ঈসা রুহুল্লাহ চলো সামনের দিকে যাইতে যাইতে যখন চলল, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, এই হাড্ডি দিয়ে আপনি কি করবেন? এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ইহুদি ওই হাড্ডিগুলি মাটিতে রাখো। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বললেন, এবার বললেন, ইহুদি দেখো এই হাড্ডি দিয়া কি কই? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে হাড্ডিগুলি আল্লাহর হুকুমে আগের হরিণ মতো হরিণ হইয়া জঙ্গলের দিকে চলে যাও। আরো জোরে কর। এবার হরিণ কইয়া তরতাজা হরিণ হাড্ডি গুলির দিকে হরিণ কইয়া ওই জঙ্গলের দিকে চলে যাইতেছে। ইহুদি এবার ডাক দিয়া বললেন, হুজুর পৃথিবীতে বহু মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষ দেখি না যেই মানুষগুলি মরা মানুষ, যে হাড্ডিগুলিকে হরিণে পরিণত করতে পারে। আল্লাহর কসম করে বলি এবারও তো আমি খাই নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ইহুদি বললেন, হুজুর
এত সুন্দর সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন খাই নাই। বললেন চলো সামনের দিকে যাইতে যাইতে আবার একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে ইহুদিকে ডাক দিয়া বললেন, ইহুদি এবার তোমাকে বলি, ওই পাহাড় থেকে মাটি আইনা 3টা স্তূপ করো, এই স্তূপগুলি সমান সমান করে বন্ধক করো। এবার ওই ইহুদি ডাক দিয়ে বললেন, হুজুর ওই মাটির স্তূপ দিয়ে আপনি কি করবেন? এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বললেন, ইহুদি এই 3টা মাটির স্তূপ দিয়া স্বর্ণের পাহাড় বানাবো। বললেন, হুজুর এই স্বর্ণের স্তূপ দিয়ে আপনি কি করবেন? বললেন, দেখো এই স্বর্ণের স্তূপ দিয়া তোমাকে একটা দিব, আমি একটা নিব, আর যেই ব্যক্তি ওই রুটিটা খাইছে ওই ব্যক্তিকে ওই স্বর্ণের এই স্তূপটা দিয়া দিব। এবার ইহুদি বললেন, হুজুর আল্লাহর কসম আমি রুটি খাইছি। বহুদিন পরে এবার আল্লাহর পয়গম্বর বললেন, আমি এমন নবী মানুষকে আমার সাথে রাখি না, আমি তোমাকে পরীক্ষা করেছি, লোভে পাপ, পাপে মৃত্যু। যাও আমার ওই স্বর্ণের স্তূপটা তোমাকে দিয়ে দিলাম, 3টাই তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি স্বর্ণের পাথর, স্বর্ণের স্তূপগুলি নিয়ে যাও। এবার সামনের দিকে যখন যাইতেছে কি খুশি, 2টা 2 কোমরে তুইছে, আরেকটা মাথায় লইছে, এমন ভাবে খুশি, একবার ফাঁসা চর দে, আরেকবার মাথা চর দে। এবার ইহুদি যায়, কত খুশি, খুশির তাড়নায় কান্দে। কিছু মানুষ আছে খুশি হইলে কান্দে, আবার কিছু মানুষ আছে দুঃখে কান্দে। ইহুদি খুশির টালায় কান্দে, 3টা স্তূপ পেয়েছি, এই 3টা পাথর আমি নিয়ে যাব। এখন আর আমি গরিব নাই, আমি ওই একটা বিক্রি করে বাড়িতে বিশাল বহু তলা একটা বিল্ডিং করব। এমন মানুষ আছে না নাই? বিল্ডিং এর জায়গায় বিল্ডিং লইছে, মানুষ রইছে না। এবার ইহুদি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় 3 ডাকাত রাস্তার মধ্যে হাজির। এবার ডাক দিয়া বলেন, ইহুদি এই দাঁড়া। এমন ভাবে দাঁড়ানোর পরে ইহুদি কান্দে, স্বর্ণের নিমরা জায়গা, স্বর্ণ নিল জায়গা কান্দে। কান্দুস করে কিচ্ছু না, তোর কোমরে কি? কিচ্ছু নাই। খুলছে পরে দে স্বর্ণের স্তূপ। আই সব্যনাশটি, 3টা স্বর্ণ, 3টা হাইতে খুশি, এরালাইছে মাইরা। স্বর্ণের জায়গায় স্বর্ণ রইল, মানুষ রইল না। এবার ওই ইহুদিকে দুনিয়াতে বিদায় করে দিছে। এবার 3টা হাত খুশির তাড়নায় খুশি হইয়া এবার বলতেছে, এবার তো আমরা ডাকাতি করতে হবে না, এবার আমরা পাও তুইলা খাইমু, একটা করে বিক্রি করবো আর খামু। এবার 3টা হাত একটা রেখো, তুই গিয়া বাজার থেকে আমাদের জন্য নাস্তা লয়া, আমরা নাস্তা খামু, তুই আসবে। এবার বললেন, আর 2 জন মিল্লা যুক্তি করছে, আইবার আগে ওই হারে মাইরা ফালামু। আর ওই বাজারের মধ্যে চিন্তা করছে, যদি আমি খাবারের মধ্যে বিষ মিশাইয়া দেই তাহলে 2টা মরা যাইব, 3টা স্বর্ণের মালিক আমি হইয়া যামু। আর এই 2টা হাতে ওই ডাকাতের দলেরা 2 জন বলছে, দেখো আমি একটা, তুমি একটা, অর্ধেক অর্ধেক, 1.5 পামু। আইবার আগেই মাথা বাড়াইলামু। লোভে পাপ, পাপে মৃত্যু। এবার ওই ডাকাত পানি নিয়ে আসছে, তারা আসার সাথে সাথে
ওই ডাকাতকে মেরে ফেলেছে। আর মারার পরে দুজন খুশি, আর এই দুইজনে দেড়টা নিয়ে যাইমু। এবার দুজন এমন খুশির টেলায় এমন ভাবে খাইছে, খাওয়ার সাথে সাথে জমিনে লুটিয়া পড়ছে। এই জন্য রে ভাই, দুনিয়াটা টাকার জায়গা না, লুবে পাপ, পাপে মৃত্যু। কিন্তু শয়তান ওই মানুষকে ধোঁকা দেয়। এই জন্য স্বর্ণের জায়গা স্বর্ণ রইছে, বাড়ির জায়গা বাড়ি রইছে, দালানের জায়গা দালাল রইছে, জমির জায়গায় জমি রইছে, মার্কেটের জায়গায় মার্কেট রইছে। কিন্তু আমি দুনিয়াতে নাই, ঠিক কিনা? এই জন্য লোভে পাপ, পাপে মৃত্যু। কোনদিন লোভ করবেন না, একমাত্র যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, যেই মালিক কুল কায়নাত সৃষ্টি করেছে, এই মালিক আমাকে আপনাকে যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ আমাকে খাওয়াইবে, আল্লাহ আমাকে পালবে, আল্লাহ আমাকে চালাইবে। কোন মানুষ চালানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? এই জন্য চাওয়া কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। এই জন্য আল্লাহর কাছে চাওয়াটাই সবচেয়ে বড়। আল্লাহ খুশিও, মানুষের কাছে চাইলে আল্লাহ খুশিও। কার কাছে খুশিও? তো ওই উমরের কথা মনে আসেনি? এই রাখাল কার কাছে চাইতো? আর জোরে কোন, আরো জোরে। এই রাখালে আল্লাহর কাছে চাইতো। গিয়ে দেখে উমরের সেজদায় পড়ে কান্দে। রে প্রতীক, তুমি কি জন্য কান্দ? কানলে আমি তোমাকে দুধ দিব না, তুমি কানলেও লাভ হবে না। কিন্তু প্রতীক, যে উমর রাখাল তো চিনে না। সুবহানাল্লাহ কোন। ওই উমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রাখাল রে, তুমি মদিনার মসজিদে যাইবা, গিয়া উমরের পিছনে নামাজ পড়বা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। উমর ওই আবু বকর যেই জায়গায় মিম্বরে নামাজ পড়ায়, উমর মিম্বরের পিছনে, আবু বকরের পরে উমর দাঁড়ায়, উমরের পরে উসমান গনি দাঁড়ায়, উসমান গনির পরে আলী দাঁড়ায়। এমন ভাবে সিরিয়াল ভাবে যখন দাঁড়ায়, এমন সময় উমরের জায়গার মধ্যে গিয়া ওই রাখাল বইছে। সুবহানাল্লাহ কইতেন না? অতকান গেছে আনছে চিনি ছাড়া, আনছে মিষ্টি করে। আমার আমরা ডায়াবেটিস, চিনি খাইয়া মরণ লাগবে। এবার উমর বললেন, রাখাল তুমি মদিনায় মুনাওয়ারা যাইবা, যেই জায়গার মধ্যে আবু বকর নামাজ পড়া, ওই নামাজের পিছনে যেই জায়গায় মুয়াজ্জিন দাঁড়া, এই মুয়াজ্জিনের জায়গার মধ্যে দাঁড়াইবা। এবার ওই রাখাল উমরকে দেখার জন্য নামাজের বিছনায় ইমামের পিছনে দাঁড়াইছে। এবার উসমান গনি বললে, তুমি না পিছনের মুসল্লির সামনে আইছো করে? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। এবার উসমান গনি রাখালকে চিনে না। উসমান গনি নিয়ম হইল, মসজিদের যে আগে আসবে তাকে জাগাতে লড়ানো যাইত না। যদি এমপি সাহেব সর্দার আইছে, এই মাতাব্বর আইছে, গরিব সে আগে বসছে, তাকে তোলা যাবে না, সম্পূর্ণ হারাম। একজন মুসল্লি, সে একবার নিম্নমানের রিক্সা চালায়, সে একবারে গরিব, সে যদি সামনে আগে তাকে কোনো মুসল্লির ক্ষমতা নাই। আল্লাহ তাকে সামনে বসাইছে, আপনি কেন পিছিয়ে নিলেন? আপনার নেক আমল তাকে দেওয়া হবে, ঠিক কিনা? এমন আছে না নাই? এইগুলি মুসল্লিরা, মুসল্লি নামে কলঙ্কি। সে আল্লাহর ডাকে আগে আসছে, সে আল্লাহর ডাকে আগে বসবে। এরা হইল মানুষ। উসমান গনি বললেন, আপনারা পিছের মুসল্লি সামনে এলেন কেন? আসছি উমরের পিছনে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ কোন।
এমনি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মিম্বরের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এবার রাখাল ডাক দিয়ে বলেন, ওসমান গনি রে ওসমান গনি, আমি তো এই ব্যক্তিরে তওবা করাইছি, আমি রাখাল তওবা করাইছি, সে উমর হতে পারে না। এবার উসমান গনি বললেন, তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়া মালিককে বলতেছে, মালিক, আমি যদি জানতাম উমর, তো আমি তো এমন দুর্ব্যবহার করাইতাম না, আমি উমরের সাথে বেয়াদবি করতাম না, কিন্তু দুধ দিতাম না, ঠিক আছে, কিন্তু বেয়াদবি তো করলাম না। কিন্তু উনি তো অর্ধ জাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। এবার উমর নামাজ শেষ করে উসমান গনিকে ডাক দিয়া বলেন, উসমান গনি, এমন রাখাল আছে বিদায় এই রাষ্ট্রটা আমি চালাইতে পারছি। আরো জোরে কর, কাদের কুদরত দারি খরচ খাহিয়া কুনি, মুর্দারা भी जाए बख्शे जिंदारा भी जाकुनी। दुनिया ये दुनिया जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। এই দুনিয়া লমতংসের জায়গা না, এই দুনিয়াটা খেলা করার জায়গা না, এই দুনিয়াটা আল্লাহকে পাওয়ার জায়গা, এই দুনিয়াটা আল্লাহকে রাজি খুশি করা, এই দুনিয়াটা আল্লাহকে পাওয়ার জন্য, এই জন্য প্রত্যেকটা মুমিনের জন্য মহান আল্লাহর ইবাদত করা, সময় মতো নামাজের মধ্যে দাঁড়াইয়া যাওয়া। এখন সারা রাত ওয়াজ শুনছেন, এত মানুষ, জায়গা আছে এখানে? একটাও তো জায়গা নাই, একটা ফাঁক নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যদি নামাজ না পড়েন, ওয়াজ শুনলেন, কোনো লাভ হতো? আপনি আমারে গাড়ি ভাড়া দেয়া দিলেন, ফোর্ট বইরা টিহা দেয়া দিলেন, ফাও কথা বললাম। আপনি নামাজ পড়লেন না, আমার ওয়াজ শুনে গেলেন। আল্লাহ এখানের যত যুবক বৃদ্ধ আছে, আল্লাহ সব ভাইদেরকে নামাজি বানায় দাও। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ বলেন, আল্লাহ জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ব না। বলেন, আল্লাহ কোনো দিন জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ শুনেছি নামাজ মেরাজ শরীফ, নামাজিরা আল্লাহর মেহমান। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই মেহমানদেরকে আপনি দুনিয়ার যেমন মেহমানদারি করবেন, পরকালে আপনার ওই মেহমানদেরকে এমনভাবে মেহমানদারি করিয়েন, যেই মেহমান আল্লাহ আপনাকে চিনার আগে, আপনার যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখন নামাজিরা তাকায়া থাকবে, আর নামাজির কপালগুলি চমকাইতে থাকবে। তখন আমার আল্লাহ বলবেন, নামাজিরা এমনভাবে নামাজ পড়ছে, যেই নামাজের কারণে এমন চেহারাটা জলমল জলমল করে সুন্দরভাবে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া এক একটাকে জান্নাতে ঢুকাইয়া দিবে।